নিতুর সাথে সারাদিনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেখানে গেলে আপনারা 51 ফুট শিবের মূর্তি সহ 12টি জ্যোতির্লিঙ্গ দেখতে পাবেন। আর এখানে যাওয়ার জন্য প্রথমেই আমি চলে এসেছি দমদম স্টেশনে। এখান থেকেই কলকাতার চক্র রেল ধরে আমি যাব শোভাবাজার আহিরিটলা। আপনারা চাইলে মেট্রোতে করেও যেতে পারেন। মেট্রোতে করে গেলে আপনাদেরকে নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশনে। ওখান থেকে আহিরিটলার ফেরিঘাটের জন্য অটো নিতে হবে। ট্রেনে করে আমার মাথাপিছু ভাড়া পড়েছিল মাত্র 5 টাকা। আর এই কলকাতার চক্র রেলটা কিন্তু একদম নদীর ধার দিয়েই গেছে। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। খুব বেশি সময় কিন্তু আমার লাগেনি, মিনিট 15-20-র মধ্যেই চলে এসেছিলাম শোভাবাজার আহিরিটলা রেল স্টেশনে। এখান থেকে এসে সামনেটা দিয়ে নেমে যাব। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে খানিকটা সময় হাঁটতে হবে। এই ধরুন হাতে ধরে 4 থেকে 5 মিনিট। প্রথমেই যে ফেরিঘাটটা সামনেই দেখতে পাবেন সেটাই কিন্তু গেলে হবে না। এটা হচ্ছে আহিরিটলা ফেরিঘাট, কিন্তু আমাদেরকে যেতে হবে বাধাঘাটে। আমরা এখান থেকে আরও কিছুটা এগিয়ে যাব। সামনে গেলে আরও একটা ফেরিঘাট হবে, এটাই হচ্ছে বাধাঘাট। আর এখান থেকেই আমাদেরকে যেতে হবে সেই শিব মন্দিরে, আর যেটা রয়েছে হাওড়া স্টেশনেরও খুব কাছেই। যা নিয়ে এতক্ষণ ধরে এত কথা বলছি সেই জায়গাটারই তো এখনও নাম বলা হয়নি। যাকে লঞ্চে উঠে গিয়ে দেখলাম উল্টো দিকেই রয়েছে এইরকম হাওড়া ব্রিজটি। বিকেলের এই সুন্দর ওয়েদারের সাথে হাওড়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমরা 10 মিনিটের মধ্যে ওপারটায় চলে যাব। তো যে মন্দিরটি আজকে আমরা দেখতে যাচ্ছি সেই মন্দিরটির নাম হচ্ছে বঙ্গেশ্বর মহাদেব মন্দির, বা অনেকে হাওড়ার শালকিয়ার নতুন মন্দিরও বলে থাকে। নদীর এপার থেকেই দেখুন মহাদেবের মন্দিরের সেই মহাদেবের বড় মূর্তিটি কিন্তু দেখা যাচ্ছে। নদীর এই সৌন্দর্য যেন চোখ ফেরানোর মতন নয়, এতটাই সুন্দর। হাওড়া ব্রিজটা দেখুন কতটা সুন্দর লাগছে বিকেলবেলাতে। তো আমরা চলে আসলাম নদীর এপারটায়। তো রাস্তাটা তো আপনারা বুঝেই গেছেন, হাওড়া স্টেশন দিয়েও কিন্তু আসা যাবে। ফেরিঘাট থেকে বেরিয়ে 2 মিনিট মতন হাঁটলে পারে সামনে এরকম একটা চৌমাথার মোড় পড়বে। চৌমাথার মোড় থেকে বাদিকে টার্নিং নিতে হবে। বাদিক দিয়ে সোজা হেঁটে যেতে হবে 3 থেকে 4 মিনিট। হেঁটে যাওয়ার পরেই এই যে কিন্তু সেই মন্দিরের মেন গেট। বঙ্গেশ্বর মন্দিরে মেন গেটটা কিন্তু বেশ সুন্দর। অনেক লোকজনও কিন্তু এখানে প্রত্যেক দিনই প্রায় আসে। আর পরিবেশটা দারুণ শান্ত। আর একদম হুগলি নদীর পাশেই যেহেতু মন্দিরটা অবস্থিত, তাই খুব সুন্দর হাওয়াও কিন্তু দিচ্ছে। একেই তো গঙ্গার সৌন্দর্য, তার ওপর ঠাকুরের মন্দির। আপনারা না আসলে ঠিক বুঝতে পারবেন না যে পরিবেশটা কতটা সুন্দর। সামনে এই যে মন্দিরটা দেখছেন এটাই হচ্ছে মূল মন্দিরটি। ভিডিওটি হয়তো তুলনামূলক একটু বড় হবে, কিন্তু বিশ্বাস করুন মন্দিরটা ভালো করে ঘুরে দেখাতে গেলে এইটুকু সময় তো লাগবেই। আর অনেকেই তো এত দূর দূরান্ত থেকে এই মন্দিরটা দেখতে আসতে পারবেন না, তাদের জন্য আরও ভালো করে ভিডিওটা করা। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। মন্দিরের পুরো তথ্য আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো এবং আমি সমস্তটা বলেও দেব। মন্দিরটার চারিদিকটা কিন্তু খুব সুন্দর গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। চারিদিকে রয়েছে ফুলের গাছ, নানান রকমের গাছ, এক কথায় অপূর্ব। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। আপনারা চাইলে কিন্তু হাওড়া স্টেশন থেকেও খুব তাড়াতাড়ি চলে আসতে পারেন, কারণ হাওড়া স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 2 কিলোমিটার।
আর ওই যে পেছনে সেই শিব মূর্তিটি কিন্তু দেখা যাচ্ছে, সেদিকে তো যাবই। আগে চলুন মন্দিরের ভেতরে ঢুকি। মন্দিরে ঢুকেই বাঁদিকে চোখ গেল প্রথমে। এদিকে খুব সুন্দর লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে। আমি তো ঠাকুর দর্শন করছি, তার সাথে সাথে আপনারাও দর্শন করে নিন। এরপরেই ছিল এখানটায় শিবলিঙ্গ। শিবলিঙ্গটা কিন্তু রূপোর তৈরি। আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতেও পারছেন সেটা। আর ঠিক এই দিকে মানে ডান দিকে ছিল লক্ষ্মীনারায়ণ। আর এই ছিল মন্দিরের ভেতর থেকে বাইরের দিকটা, কতটা সুন্দর দেখুন। সত্যি বলছি বন্ধুরা, এখান থেকে বাইরের দিকটা তাকিয়ে মনে হচ্ছে যেন এক টুকরো শান্তি। কলকাতার এত কোলাহল, এত হট্টগোলের মধ্যে এখানটায় কী সুন্দর চারিদিকটা নিস্তব্ধ, চুপচাপ, শান্ত পরিবেশ। পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা, এ যেন এক অপূর্ব সৌন্দর্য পরিবেশ। আর এই ছিল মন্দিরের সাইড পোর্শনটা। আপনাদেরকে আমি চারিদিকটায় ঘুরে ঘুরে ভালো করে দেখাচ্ছি। চলুন এবার গঙ্গার সাইডটাতে যাব, মানে যেখানে সেই 51 ফিট ভোলে বাবার মূর্তিটি রয়েছে সেখানে। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোক কিন্তু বিকেলে বসেও আছে। বিশেষ করে যাদের ধরুন এই কাছাকাছি বাড়ি, তারা তো মনে হয় প্রত্যেক দিনই আসে এই মন্দিরটাতে। ভক্তি তো আসবেই, তার সাথে বিকেলবেলায় কিন্তু এই গঙ্গার ধারে আসতে সবারই মন চায়। আর এখানে কিন্তু একটা সানের ছোট করে ঘাটও করা আছে, তবে ঘাটটি বন্ধ ছিল। চলুন এবার আমি আপনাদেরকে বাকি মন্দিরগুলো ভালো করে ঘুরে দেখাই। আর এখানে আসলে আপনারা 51 ফিট শিব মূর্তির সাথে সাথে কিন্তু আরও 12টি জ্যোতির্লিঙ্গ দেখতে পাবেন। এত বড় শিব মূর্তি বিশ্বাস করুন আমি কিন্তু এর আগে দেখিনি, আমি এই প্রথমবারই দেখলাম। তো মন্দিরে ঢুকে প্রথমেই দেখতে পেলাম এখানে রাম সীতা মূর্তি রয়েছে, রাম সীতা লক্ষ্মণ আর বজরংবলীর মূর্তি। এরপরেই কিন্তু ছিল রাধা কৃষ্ণের মূর্তি। ভগবানের মূর্তিগুলো কিন্তু দারুণ সুন্দর ছিল। এরপরে যে ঠাকুরটিকে আমি দেখলাম, বিশ্বাস করুন এই ঠাকুরটিকে এর আগে আমি কখনো দেখিনি। খাটুশ্যামজির মন্দির এটি। আপনারা এর আগে কারা কারা এই খাটুশ্যামজির মন্দির দেখেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এর আগে এই খাটুশ্যামজির ঠাকুরের মূর্তি কখনোই দেখিনি। আর এটা ছিল দুর্গা মন্দির। চলুন এবার দেখাই বাইরেটা। আর এই যে এখানটায় দেখছেন গেটটা আটকানো রয়েছে, এর ভেতরেই আছে 12টি জ্যোতির্লিঙ্গ। ভেতরে কাজ চলার কারণে প্রবেশ নিষিদ্ধ রয়েছে, তাই আর দেখাতে পারলাম না। পরে যখন এটা খুলে দেবে, 1 মাস মতন পরে এটা খুলে দেবে। খুলে গেলে পরে আর একদিন এসে আপনাদেরকে আরও ভালো করে দেখাবো। আর ওপরে দেখুন, দেখে মনে হচ্ছে এটা যেন কৈলাস পর্বত, ভোলেনাথ বসে আছেন। আর এই মূর্তিটা এতটাই সুন্দর যে কি বলবো। আমারও খুব ইচ্ছে ছিল এই 12টি জ্যোতির্লিঙ্গ দেখার। আমি নিজে তো দেখতে পারলাম না, তাই আপনাদেরকেও আর দেখানোর সুযোগ হলো না। এরপরে 1 মাস পরে যখন মন্দিরটি খুলে যাবে, তখন অবশ্যই একদিন এসে আপনাদের সাথে শেয়ার করব।
এই ভেতরের 12টি যে জ্যোতির্লিঙ্গের যে মন্দির রয়েছে সেগুলোতে কাজ চলার জন্য ভেতরটাতে কাউকে আর ঢুকতে দিচ্ছে না। তবু আমি রিকোয়েস্ট করেছিলাম, বাট বললো না, এখন আর কোনোভাবেই ঢোকা যাবে না, 1 মাস পরে এটা ওপেন করা হবে, তখন হয়তো আবার ঢুকতে দেবে। তবে জানি না তখন আবার ক্যামেরা অ্যালাউ করবে কিনা, কারণ এখন বেশিরভাগ মন্দিরেই ক্যামেরা তো বন্ধ করে দিয়েছে। তো চলুন এবার আপনাদেরকে চারিদিকটা ভালো করে একবার ঘুরিয়ে দেখাই। আমি যদিও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব, তাই সন্ধ্যেতেও এই মন্দিরটার ভিউটা কেমন হয় সেটা তো আপনাদেরকে দেখাবই। তার আগে একবার দেখে নিন বিকেলবেলায় মন্দিরটা কতটা সুন্দর লাগছে। এই যে চারিদিকে দেখুন এরকম কিন্তু বাঁশ দিয়ে সব আটকানো রয়েছে। তাও আমি এদিক থেকে আপনাদেরকে একটু দেখাই। ওই যে ভেতরে যে মন্দিরগুলো দেখছেন ওখানেই রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। এর আগের ভিডিওগুলোতে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধুরা এখনও নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর নতুন নতুন জায়গা নিতুর সাথে সারাদিনে ঘুরে দেখতে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সন্ধে হয়ে এসছে, তাই চারিদিকে লাইটগুলো জ্বেলে দিয়েছে। লাইট জ্বালানোর পরে মন্দিরের সৌন্দর্যটা যেন আরও বেশি সুন্দর করে ফুটে উঠেছে। চলুন সন্ধ্যা হওয়ার পরে মন্দিরটা কেমন দেখতে লাগছে আপনাদেরকে একবার ঘুরে দেখাই। আর বিকেলবেলা আজকে এতটাই গরম ছিল, তাই সন্ধ্যের দিকটাতে একটু মেঘও করেছে, তাই ঝোড়ো হাওয়াও দিচ্ছে। খুব বেশিক্ষণ থাকতে পারবো না, তবে যাওয়ার আগে আপনাদেরকে আমি বলে দিই মন্দিরটা কখন কখন খোলা থাকে। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টেতে খুলে যায়, রাত্রি 8টাতে বন্ধ হয়ে যায়। তাই আপনারা যারা আগামী দিনে আসবেন বলে মনে করছেন তারা কিন্তু এই সময়ের ভেতরে মন্দিরে আসার চেষ্টা করবেন, না হলে এই মন্দির কিন্তু খোলা পাবেন না। চলুন সন্ধ্যাও হয়ে গেছে, আর চারিদিকটা এতটাই মেঘ করেছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। এবার ঘরে যাই। তো ফেরার পথে রাত্রিবেলাতেও সামনের মন্দিরটা কেমন লাগছে সেটা না দেখালে কি হয়। তো আপনারা তো মোটামুটি রাস্তাটা বুঝেই গেছেন, তবুও যেতে যেতে আরও একবার আপনাদেরকে আমি রাস্তাটা বলে দিচ্ছি। আপনারা চাইলে দমদম থেকে ট্রেনে করেও আসতে পারেন। ট্রেনে করে আসলে পরে আপনাদেরকে নামতে হবে শোভাবাজার আহিরিটোলা স্টেশনে। ওখান থেকে আপনাদেরকে আসতে হবে বাধাঘাট। বাধাঘাট থেকে মাত্র 10 মিনিট হাঁটলে পারেই কিন্তু এই নতুন মন্দিরটি রয়েছে। এছাড়াও যদি আপনারা মেট্রোতে করে আসতে চান তাহলে আপনাদের এসে নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশনে। ওখান থেকে আপনাদেরকে আসতে হবে আহিরিটোলা ফেরিঘাট। ওখান থেকে বাধাঘাট পার হলে পারেই এই নতুন মন্দির চলে আসতে পারবেন। এছাড়াও হাওড়া স্টেশন থেকেও কিন্তু আসা যায়, কারণ হাওড়া স্টেশন থেকে এই নতুন মন্দিরের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।